আমাদের এই আন্দোলন থেকে আমাদের এক দফা এক দাবি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভিসি হবেন তিনি হবেন আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক যিনি এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিলগ্ন থেকে ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করছেন। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির বিপক্ষে যে শক্তিটা ছিল, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সিভাসু চাচ্ছিল না যারা, ওই গ্রুপ থেকে যেন কাউকে ভিসি হিসেবে দেওয়া না হয়। যদি কোনো কারণে দাবি মেনে না হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ক্লাস এক্সাম বয়কট করব। এবং কিছুক্ষণ আগে আমাদের ভাইয়ারা বলে গেলেন বিপ্লবী হয়ে যে ওনারা প্রশাসনিক ভবন তালা মেরে দেবেন, সেই সাথে সিভাসুর যত অফিসিয়াল কার্যক্রম আছে সব বন্ধ ঘোষণা করা হবে। আমাদের সিভাসুর প্রতিষ্ঠাটা আমাদের জানতে হবে। আমাদের সিভাসুর যখন প্রতিষ্ঠা, অর্থাৎ আমাদের প্রথমে ছিল চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ, সেটা ছিল 1996 সালে। চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল চট্টগ্রামের যে খামারিরা আছে তাদের একটা আগ্রহের ভিত্তিতে যে আমাদের চিটংয়ে একটি ভেটেরিনারি থাকতে হবে, যাতে চিটংয়ে, যেহেতু আমরা জানি চট্টগ্রামের পটিয়া হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ খামারের একটা অংশ। তো এখানে তাদের আগ্রহের কারণেই চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এখানে যে মুরগি ফার্ম আছে সেখানে আমাদের ক্লাস থেকে শুরু করে সব কিছু হতো। এটাই পরবর্তীতে আমাদের তখন যে টিচাররা এসেছিলেন, প্রথম যে টিচাররা নিয়োগ পান, তাদের হাত ধরে এবং চট্টগ্রামবাসীদের একটা আগ্রহের ভিত্তিতে, অর্থাৎ সাধারণ মানুষদের আগ্রহ এবং আন্দোলনের কারণে কিন্তু এটা একটা আমাদের কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এই জিনিসটা করার পরে যে আজকে আমাদের 28 বছর হয়ে গেছে, 28 বছর পর আমাদের এখন প্রয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভিসি আসবে উনি হবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কাজ করে গেছেন বিশ্ববিদ্যালয়কে উন্নীতকরণের ক্ষেত্রে, তাদের মধ্য থেকে। এই জায়গাতে আমরা দেখেছি এতদিনের মধ্যে একটা সিন্ডিকেট আমাদের কাজ করে, সেটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই শুনতে পেয়েছেন সবার কাছে যে আমরা একটা বাকৃবি সিন্ডিকেটের মধ্যে আবদ্ধ। সিভাসুর বাইরে থেকে, বিশেষ করে বাকৃবি থেকে আমাদের ভিসি নিয়োগ করা হবে। তো আমরা এটার সাথে একদমই একাত্মতা পোষণ করছি না, কারণ আমরা চাচ্ছি আমাদের ভিসি সিভাসু থেকেই হতে হবে। কারণ সিভাসুর ইতিহাস সম্পর্কে যারা শিক্ষকরা জানেন, আমরা চাই যে তারাই আমাদের ভিসি হিসেবে আসুক। কারণ তারা যদি আমাদের ভিসি হয় তারা আমাদের ইন্টারনাল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবেন এবং আমাদের পরবর্তী ইনিশিয়েটিভ কী হবে বা পদক্ষেপ কী হবে সেটা তারা ভালোভাবে আমাদেরকে বুঝাতে পারবেন। এখন আমরা এটার জন্য আজকে আন্দোলন করছি, আমরা চাই আমাদের ভিসি সিভাসু থেকে হোক। কিন্তু আমাদের আজকে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমাদের কর্মসূচি ততদিনই চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের এক দফা দাবি আদায় করতে না পারবো। আমাদের সিভাসুর একটা গোষ্ঠী যারা আমলিক সরকারের, ফেসিবাদী সরকারের দূষর ছিল, ওই দূষরের একটা গোষ্ঠী তারা কি করছে, আমাদের যে টিচার যারা বিসি হওয়ার যোগ্যতা রাখে তাদেরকে সরানোর জন্য তারা একটা সিন্ডিকেট করছে, ওই আমলিক দূষরদের আবার কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য। আমাদের ভার্সিটির উন্নয়নের জন্য যা কিছু আছে আমরা চাই আমাদের যিনি ভিসি হবেন নতুন, উনি আমাদের সব দাবি মেনে নিক এবং উনি শিক্ষার্থী বান্ধব হোক। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ শিক্ষকরা থেকে ভিসি হচ্ছেন, তো আমরাও চাই যে আভ্যন্তরীণ শিক্ষকদের মাঝ থেকে ভিসি হোক। আমরা বাহিরের থেকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভিসি এসেও আমরা সেটা চাই না। বাকৃবি বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি আমরা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিব না। আমরা এখন শুনতেছি যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জুড়ে বসার জন্য, ভিসি হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই এখানে সাধারণ শিক্ষার্থীরা এটা কখনোই মেনে নেবে না। প্রয়োজনে তারা ক্লাস বর্জন করে প্রত্যেক প্রশাসনিক ভবনে তালা মেরে দিবে।